গুড ইভিনিং বন্ধুরা। তো বন্ধুরা দেখো মাছ ভাজতেছি, এটা কিন্তু রাত্রে শুধু এইটুকুই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। পুরো সারাদিন যে কি করেছি সেটাও শেয়ার করিনি, কারণ গতকাল ভিডিও তো দিতে পারিনি, শুধু রাত্রে একটু ভিডিও করেছি। এই যে তারপরে এই যে আগামীকাল সকালে যা কাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো রাত্রে শুধু বর নিয়ে আসছে মাছ, রাত্রে এই যে মাছ ভেজে নিচ্ছি, আর দুপুরে তরকারি আছে। তো যাই হোক, এটা দিয়ে হয়ে যাবে। তো দেখো তারপরের দিন সকালবেলা, তো সকালে উঠে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর প্রচণ্ড গরম পড়ছে। আর যে মাটিটা কি বলো তো ফেটে ফেটে যাচ্ছে, কি একাকার অবস্থা। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কতটা ধুলো হয়ে যাচ্ছে, তাই না? আর গরম প্রচণ্ড পড়েছে গ্রামে। আর শহরে কিন্তু জানি না শহরে যে কেমন করে আছে এই গরমে। আমরা গ্রামে থাকতে পারছি না, আর শহরে কলকাতার অবস্থা ওইদিকে তো বড় বেশি। আমাদের এদিকে ধরো 38-39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর অন্যান্য জায়গাতে আবার যে কত হয় কি জানি। তো দেখো বন্ধুরা, আমি ঝটপটগুলো কাজ সেরে নিচ্ছি। আর এই কয়েকদিন ধরে গরমের জন্য কি বলতো, আমি না মানে চান করার আগে রান্নাটা করে নিচ্ছি, সেরে নিচ্ছি। আর আর কি বলতো, গ্যাসে রান্না করলে তো চান টান করে তো রান্না করতে পারতাম, কিন্তু উনুনে যেহেতু রান্না করি না, আর এমনিতেও গরম করছে, রৌদ্র করছে, আর যদি আর উনুনে রান্না করছি প্রচণ্ড গরম লাগছে, মানে ঘেমে একাকার হয়ে যাচ্ছে জানো। তো সেহেতু না কি বলতো, আমি না চান করার আগে রান্নাটা সেরে নিচ্ছি। আর তারপর আমি ঠাকুর পুজো দিচ্ছি। ঠাকুরকে পুজো দিতেও তো একটু সময় লাগে এই গরমে, তো এইভাবেই করছি। তো তারপর দেখো আমার উঠানটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর বাসন, এই যে বাসন কোসন দিয়ে আসলাম, বাসনগুলো মেজে দিব। মেজে দেওয়ার পর তারপর রান্না বসিয়ে দিব। রান্না বসিয়ে দেওয়ার পর রান্না ঝটফট করার পর তারপর চান করে তারপরে ঠাকুর পুজো দিব। আর এই গরম করছে না, আর কোনো কাজ না, মানে বাইরের কাজও করতেই মানে ইচ্ছে করছে না জানো। তো আমি একটা কথা বলছি, যে একটা দিদিভাইয়ের ভিডিওতে আমি দেখেছি, ব্লগ ভিডিওতে দেখেছি, ওটা আমাদের মতো ডেলি লাইফস্টাইল ব্লগ। তো ওইখানে একজন কমেন্ট করেছিল যে তুমি কি বাসি গায়ে মানে বাসি শরীরে কি রান্না করো, বা তুমি কাপড় মানে লাইটই চেঞ্জ করো নাকি, না বাসি গায়ে কি তুমি রান্না বান্না করো। তো সেই রকম একটা কমেন্ট করেছিল। তো আমি সেই দিদিভাইটা হয়তো কমেন্টের উত্তর দিয়েছে তার ভিডিওতে। তো আমি ভিডিও দেখে আমিও একটু বলতে আসলাম যে আমরা ভাই গ্রামের মানুষ, আমাদের অ্যাভেলেবেল কোনো লাইটই বা কোনো জামা কাপড় নেই। দিদিভাইয়ের আছে কি না সেটা আমি জানি না, আমারই কথা বলছি আমি। তো আমাদের তো অ্যাভেলেবেল কোনো কিছু মানে লাইটই নেই। আমাদের 3টা কি 2টো লাইটই থাকে। আর এদিকে ধরো আমরা বাইরের কাজ করি, ঘরে কাজ করি, শুধু যে ঘরে কাজ করব, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো সেটা কিন্তু না, কিন্তু আমরা বাইরের কাজও করি, ধরো মাঠের কাজও যেতে লাগে। তো ঘরে কাজ সেরে তারপরে আমাদের মাঠে যেতে লাগে। আর এই গরম করছে জানে না, আমারই কথা বলছি, যে আমিও তো প্রায় 2-3 বার মানে চান করে ফেলি জানো। এই যে যদি বাইরে যাই, ধরো বিকেল টাইমটা মানে সব কাজ বাজ করে বিকেল টাইমটা ধরো টমেটো তুলতে গেলাম। তো টমেটো তুলতে গিয়ে তো সেখানে তো আবার চান করতে হবে, প্রচণ্ড ঘেমে যায়, গরম করছে। তো সেহেতু ধরো সকালকার লাইটিটা আবার ওই চান করার যে করেছি সেই সকালকার ওইটার লাইটে শুকিয়ে গেছে, ওইটার লাইটে আবার পড়লাম। সেটা কি বোঝা যায় যে বাসি লাইটই? এটা একদম ভুল। আমারও এরকম হয়, এর জন্য আমি কথাটা বললাম যে একটা লাইটই আমি ধরো দিনে দুইবারও হতে পড়তে পারি, একবার তো পড়ি। যে বাইরে যদি যাই তো শুকিয়ে যায়, সকালে চান করি, চান করার পর এটা ধরো শুকিয়ে গেল, তারপর সারাদিন তো কাজ করি, বাইরে কাজ করি, উঠোনে কাজ করি। আর চান করলে তো আবার লাইটই তো ওইটা শুকিয়ে যেতে যায়, তো সেটাই পড়তে হবে, তাই না? তো এইরকমই হয় আমাদের গ্রামের টাইম টেবিল, যে একটা লাইটই থেকে যে আর অন্য মানে একটা লাইটই দিনে একবারে পড়বো সেটা কিন্তু না, আমরা একটা লাইটে দুইবারও পড়তে পারি। তো যাই হোক, কিছু মনে করো না, আমি এইভাবে বললাম যেন, কারণ আমার সাথে এটা হয় বা আমি এরকম করি, তাই জন্য বললাম। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করছি। এই যে দেখো 2টো বেড়ালের বাচ্চা ওই সিলিংয়ের উপরে হয়েছে, কখন থেকে কান্না করছে। এদিকে আমি রান্না বসিয়েছি, আর এই
তো দেখো তারপরে ওখান থেকে আসতেছি আর রান্না বসাইছি আর দেখতেছি যে বাচ্চাগুলো কেমন আছে। আর জানো উপর থেকে একটা বিড়াল বাচ্চা না মানে পড়ে গেছে নিচে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো ঝটপট রান্না করছি, গরম করছে। তারপর অনেক কাজ আছে, তো বিকেল মানে তাড়াতাড়ি রান্নাটা মানে সেরে নিলে কি বলো তো অনেকটু মানে হালকা হালকা লাগে। তো দেখো এই যে বিড়াল বাচ্চাটা উপর থেকে এই যে পড়ে গেল, কি অবস্থা। আর কি সুন্দর কিউট কিউট লাগতেছে। আর কি বলো তো আমার যে কোনো পশুর প্রতি কিন্তু মায়া লাগে, কিন্তু যখন কোনো কিছু চলে যায় বা কোথাও ছেড়ে চলে যায় বা চলে যায়, যদি কেমন লাগে জীবন থেকে চলে যায় তো খারাপ লাগে জানো। এর জন্য না আমি কোনো কিছু মানে পুষতে চাই না। আর কি সুন্দর বেড়াল বাচ্চাটা, কিন্তু দুটো না তিনটা এরকম হয়েছিল, জানি না উপরে আবার আছে কি না। তো দেখো ওর মা যে কোথায় গেছে কি জানি, কি সুন্দর লাগতেছে, দারুণ লাগতেছে তাই না। ওদের বুকটা দেখে কি মায়া লাগে, আমার খুবই মায়া লাগে। দেখো খুব সুন্দর বিড়াল বাচ্চাগুলো হয়েছে, কিন্তু ওপর থেকে কি বলতো আর একটা মানে বাচ্চা পড়েছিল, কিন্তু ওই বাচ্চাটা পড়ে গেছিলো বলতে ও হয়তো লেগে গেছে না হয়তো, তারপরের দিনটা কি এটা মারা গেছে জানো। খুবই কষ্ট লাগছে। এর জন্য না আমার পশু মানে প্রেমিক হই কিন্তু ঠিকই, কিন্তু যখন চলে যায় তখন যে কতটা খারাপ লাগে, কতটা যে মায়া লাগে আর কি বলবো। তো চলো দেখো এই সংসারে মায়ারে বন্ধন, একজনের প্রতি আরেকজনের মায়া, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে হোক আর পশু গাছপালা যে কোনো ক্ষেত্রেই হোক তাই না। তো দেখো এদিকে আমার মাছগুলো ভেজে নিচ্ছি। কালকে রাত্রে যে তোমাদের দেখাইছি যে মাছ নিয়ে এসছি আর যে মাছের ডিম নিয়ে এসছে, তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর যে এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছি, মাছের ডিমগুলো ভেজে নিয়েছি। তারপরে এই যে পটল ভাজা করলাম, তো ঝটপট রান্না করছি দেখো। আর তারপর হচ্ছে ওই যে চাল কুমড়ো দিয়ে মানে ডুমো ডুমো করে চাল কুমড়ো কেটে নিয়েছি, চাল কুমড়ো দিয়ে মানে ওই যে মাছটা রান্না করব। তো যাই হোক খুবই ভালো লাগে, সিম্পলি রান্না করছি, গরমে থাকা যায় না। আর এই সময় তো চাল কুমড়ো লাউ খাওয়া খুবই ভালো, করলা খুবই ভালো। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলছি, তোমরা এই গরমে প্রচুর জল খাও, মানে কি বলো তো জল খেলে অনেকটা শরীরের উপকার পাবে। আর জল না খেলে না, এমনি তো ঠান্ডা ফ্রিজের জল কিন্তু এই গরমে খেও না প্লিজ। ফ্রিজের জল কিন্তু তোমার ওই যে জলের তৃষ্ণাটা অবশ্যই মেটাবে, কিন্তু পরে তোমার ক্ষতি করবে। তাই বলছি নর্মাল জলেই খাও, খুব সাবধানে থাকো এই গরমে। তো চলো দেখো এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর ওই যে পুজো দিব, পুজো দেওয়ার পর আর বিকালে তোমাদের কোনো কাজ শেয়ার করতে পারিনি। বিকালে কোনো কাজ হয়তো হালকা থাকে, কোনো কাজ এখন নেই বিকাল টাইমটা, জাস্ট শুধু ওই যে উঠানটা ঝাড় দেই, তারপর ওই যে ঘর ঝাড় দেই, এইসবই কাজ, বেশি নেই। আর টমেটো যদি তুলতে লাগে তো টমেটো তুলতে যাই। এই বিকালটা এইরকমের কেটে যাচ্ছে। তো যাই হোক, তো দেখো এদিকে আমার এই যে গোপুসোনাকে আমি দিয়ে দিলাম, কি সুন্দর লাগছে আমার গোপুসোনা। সবাই তোমরা দর্শন করো আমার গোপুসোনা। তো তারপর দেখো বিকেল হয়ে গেছে বলতে বিকেলে কিছু শর্টস ভিডিও বানিয়েছি, আমার এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখো। শর্টস ভিডিও বানাতে কি বলবো বন্ধুরা, একাই ভিডিও বানায় কি কষ্ট হয়, কত কষ্ট করে বানাই। প্লিজ তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যাই। দেখো সন্ধে হয়ে গেছে, আমি শর্টস ভিডিও বানাচ্ছি, তো অবশ্যই আমার এই চ্যানেলে শর্টস মানে আপলোড করব, শর্টস দিব, তো অবশ্যই তোমরা দেখো। আর ব্লগটি বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আর তোমরা যেখানে আছো আশা করি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থেকো। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো ঠিক আছে, টাটা বাই বাই, গুড নাইট তো বলবো না, গুড ইভিনিং। তো চলো।